কনকনে শীত, রাস্তার বাতাসে জমে থাকা নিঃশব্দ ক্ষোভ। হঠাৎ একটি গুলির শব্দ, আর সেই মুহূর্তেই বদলে যায় মিনিয়াপলিসের রাজপথের চেহারা। জন্ম নেয় একটি স্লোগান, আইস আউট, যা অল্প সময়ের মধ্যেই রূপ নেয় যুক্তরাষ্ট্র জুড়ে নতুন এক প্রতিবাদের আগুনে। গত মঙ্গলবার সকালে হেনরি হুইপল ফেডারেল বিল্ডিংয়ের সামনে জড়ো হন শত শত বিক্ষোভকারী। কর্মসূচির নাম আইস আউট। উদ্দেশ্য স্পষ্ট, আইসের কার্যক্রম বন্ধ এবং অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের প্রতিবাদ। বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করেন, যানবাহন থামিয়ে দেন এবং সন্দেহভাজন আইস কর্মকর্তাবাহী গাড়ির সামনে মানব প্রাচীর গড়ে তোলেন। কোথাও লেখা আইস আউট, কোথাও ডিফান্ড দ্য পুলিশ। অনেকে গাড়ির সামনে দাঁড়িয়ে চিৎকার করছেন, কেউ বা হাত দিয়ে পথ আটকে রাখছেন। এরপর ঘটনাস্থলে নামে দাঙ্গা পুলিশ। মুহূর্তেই বদলে যায় পরিবেশ। ছোড়া হয় রাবার বুলেট ও টিয়ার গ্যাস। সংঘর্ষে অন্তত ৮ জন বিক্ষোভকারী গ্রেপ্তার হন। এই বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ৩৭ বছর বয়সী রেনি গুড, ৩ সন্তানের জননী। গত ৭ জানুয়ারি রাতে একটি অভিযানের সময় আইস কর্মকর্তার গুলিতে তার মৃত্যু হয়। সেই রাত থেকেই শহর জুড়ে নেমে আসে শোক আর ক্ষোভের ছায়া। ফেডারেল কর্তৃপক্ষ দাবি করছে, রেনি নাকি নিজের গাড়িকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন এবং কর্মকর্তাদের দিকে তেড়ে গিয়েছিলেন। তাদের ভাষায় আত্মরক্ষার্থেই গুলি চালানো হয়। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ঘটনাটিকে ঘরোয়া তন্ত্রবাদ হিসেবে বর্ণনা করেছে। ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, রেনি ইচ্ছাকৃতভাবে কর্মকর্তাদের হত্যা করতে চেয়েছিলেন এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিলেন। তবে এই বক্তব্যে ক্ষুব্ধ মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ। তিনি বলেন, মানুষ যেন রাজনৈতিক প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হয়। সত্য উদ্ঘাটনের জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত জরুরি। এরই মধ্যে মিনেসোটা রাজ্য সরকার, মিনিয়াপলিস পুলিশ বিভাগ এবং সেন্ট পল শহর কর্তৃপক্ষ যৌথভাবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বিরুদ্ধে মামলা করেছে। তাদের দাবি, মিনেসোটায় আইসের অভিযান সাময়িকভাবে বন্ধ করতে হবে, অভিবাসীদের অধিকার রক্ষা করতে হবে এবং রেনি গুডের মৃত্যুর পূর্ণ জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। রেনি গুডের মৃত্যু এখন আর শুধু একটি শহরের ঘটনা নয়। এই ঘটনা নতুন করে যুক্তরাষ্ট্র জুড়ে প্রশ্ন তুলেছে, অভিবাসন নীতি কতটা মানবিক, আইন প্রয়োগকারী সংস্থার ক্ষমতার সীমা কোথায়, নিরাপত্তার নামে নাগরিক অধিকার কতটা ক্ষুণ্ণ হচ্ছে।